বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি টিবিএস ম্যাম। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, কমেন্টস অবশ্যই করবে। কমেন্টস এমনিতে তোমরা অনেক কমেন্টস করো আমাকে, তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, সেটা শুনে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে লাইকও অবশ্যই করবে, যাতে আমার মনে হয় হ্যাঁ সত্যিই তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, আরেকটা কথা বলি, এই উইক থেকে এই চ্যানেলে সমস্ত বিষয়গুলোই পাওয়া যাবে, যেমন পরিবেশ, বাকি যা যা ইত্যাদি বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই চ্যানেলে আলোচনা হবে। শুধু ম্যাথ আর ইংরেজি এই চ্যানেলে আলোচনা হবে না, তার জন্য আমাদের আলাদা চ্যানেল থাকবে। এই উইক থেকেই চ্যানেলটা আমরা লঞ্চ করছি। আমরা সেটা কমিউনিটি ট্যাবে অবশ্যই আপনাদের ইনফর্ম করে দেবো, চ্যানেলটা তখন সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 3 পাতাবাহার বইটির থেকে গাছেরা কেন চলাফেরা করে না, এর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। গল্পটি আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে, বা ভিডিওটির শেষে আমি পিন করে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারবে। আর যারা দেখে নিয়েছো গল্পটা, তারা প্রশ্ন উত্তরে মন দিতে হবে, ঠিক আছে? আর যারা দেখোনি তারা পরে দেখে নিও, এখন প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। সবার প্রথমে কি বলেছে, 1 নম্বরের প্রশ্নগুলো, একটি বাক্যে উত্তর দাও। কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে? কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে এর আগেও আমি বলেছিলাম। দেখো উত্তরটা আমরা দেখে নেব। সবার প্রথম লাইনে দেওয়া আছে অনেক অনেক বছর আগের কথা। এই সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। তাহলে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা আমরা দেখে নেব। উত্তরটা আমরা লিখব, কোন সময়ের কথা গল্পেতে বলা হয়েছে। অনেক অনেক বছর আগের কথা বলা হয়েছে, যখন পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারত। মনে থাকবে, এইভাবে কিন্তু উত্তরটা লিখতে হবে। নেক্সট প্রশ্নে যাই। 1.2 প্রশ্নটা কি আছে, এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো? এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো, উত্তরটা কোথায় আছে আমরা দেখে নেব। দেখো এখানে রয়েছে, শিকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। ঘুরে বেড়াতো মানে চলতো আর কি। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, যে এক সময় গাছেরা, একদম পূর্ণ বাক্যে কিন্তু লিখতে হবে, এক সময় গাছেরা তাদের শিকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি চলাফেরা করতো। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর 1.3 কি বলেছে, তখন পৃথিবী কেমন ছিল? তখন পৃথিবী কেমন ছিল? দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? উত্তরটা আমরা লিখব, তখন পৃথিবী অনেক সবুজ ও সুন্দর ছিল। অনেক সবুজ ও অনেক সুন্দর লিখব না কিন্তু, হ্যাঁ, অনেকটা একবারে লিখে নেব, তখন পৃথিবী অনেক সবুজ ও সুন্দর ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে, 1.4 মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল? উত্তরটা দেখে নেব। দেখো এখানটা উত্তরটা রয়েছে, সে সময় গাছ ও মানুষ ছিল দুজনে বন্ধু। তারা একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? মানুষ ও গাছের সম্পর্ক ছিল তখন মধুর বা ঘনিষ্ঠ। তারা একে অপরের বন্ধু ছিল। তারপরে তারা নিজেদের একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। তারা নিজেদের একে অপরের উপকারী সাথী বলেই মনে করত। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1.5। 1.5-এ কি বলেছে, মানুষ কিভাবে তখন যাতায়াত করত? কিভাবে যাতায়াত করত? দেখো উত্তরটা এখানে রয়েছে, কোনো যানবাহন ছিল না, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। হাত বাক্স নিয়ে যাওয়া ছিল একটা কঠিন ব্যাপার। এটা অন্য লাইনে চলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি কিভাবে যাতায়াত করতো, মানুষ হেঁটে হেঁটেই যাতায়াত করতো। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? উত্তরটা আমরা দেখে নেব। ঠিক আছে, কি বলছে, তখন একদম সুন্দর করে তুলবো কিন্তু উত্তরটা। দেখো তখন মানুষ কিভাবে তখন যাতায়াত করতো, আমরা কি লিখব? তখন কোনো যানবাহন ছিল না, মানুষ তখন হেঁটে হেঁটে, বা হেঁটে হেঁটের জায়গায় পায়ে হেঁটেই লিখতে পারো, পায়ে হেঁটেই যাতায়াত করত। বুড়ো লোকেদেরও গাছেরাই পৌঁছে দিত। ঠিক আছে, বুড়ো লোকেদের গাছেরাই পৌঁছে দিত, এই কথাটা সঙ্গে অ্যাড করতে হবে।
ওকে, দেখো বুড়ো লোকেদের গাছেরাই পৌঁছে দিত, কেন মানুষ, বুড়ো লোকেরাও তো মানুষ, সেই মানুষটা তো যাতায়াত করতে পারতো না, তাদের গাছেরাই পৌঁছে দিত। এটা কিন্তু আমরা হাইলাইট করব। এখানে দেওয়া আছে দেখো, বুড়ো লোকেদের উপকারে আসতো গাছেরা, ঠিক আছে? তো বুড়ো লোকেদের তারা পৌঁছে দিত, এটা পুরো ঘটনাতে বলা আছে, কিন্তু এইভাবে আমরা লিখে নেব। ওকে, নেক্সট আমরা চলে যাব 1.5-এ, 1.6। গাছেরা তখন কোন দায়িত্ব পালন করতো? কোন দায়িত্ব পালন করতো? দেখো এখানে উত্তরটা দেওয়া আছে, হাত বাক্স নিয়ে যাওয়া ছিল এক কঠিন ব্যাপার, গাছেরা তখন সেই দায়িত্ব পালন করতো। তাহলে কি দায়িত্ব বুঝলাম? হাত বাক্স নিয়ে যাওয়ার দায়িত্ব, ঠিক আছে? তাহলে উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা আমরা লিখব, গাছেরা তখন মানুষের হাত বাক্স নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত। এছাড়া তারা বুড়ো লোকজনদের নিরাপদ স্থানে পৌঁছে দিতেও সাহায্য করত। এই কথাটা কিন্তু লিখতে হবে, কারণ তারা শুধু জিনিসপত্র নিয়ে যেত না, তারা কিন্তু বয়স্ক মানুষদেরও নিয়ে যেত। তো সেই জন্য এই কথাটা লিখতে হবে যে গাছপালারা হাত বাক্স নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করত, সঙ্গে বুড়ো মানুষদেরও নিরাপদ স্থানে পৌঁছে দিত, ঠিক আছে? নেক্সট 1.7-এ কি রয়েছে? মানুষ গাছের শাখা পোশাকায় কি কি ঝুলিয়ে রাখতো? কি কি জিনিস ঝুলিয়ে রাখতো? দেখো এখানে দেওয়া আছে, তাদের শাখা পোশাকা ছড়িয়ে দিত চারিদিকে। মানুষ তাদের পোশাক আশাক, বাক্স, প্যাটরা, থলি সেগুলি ঝুলিয়ে রাখতো। তাহলে আমরা জানতে পারলাম কি কি ঝুলিয়ে রাখতো, সেগুলো কিন্তু আমাদের লিখতে হবে। যেভাবে আমি উত্তর বলে দিচ্ছি, ভিডিওটা দুবার দেখলে কিন্তু মুখস্থ হয়ে যাবে। উত্তরটা আমরা লিখব, মানুষ গাছের শাখা পোশাকায় বাক্স, প্যাটরা, থলি ঝুলিয়ে রাখতো, ঠিক আছে? নেক্সট 1.8-এ কি আছে? গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? কিভাবে উপকারে আসতো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো উত্তরটা এখানে রয়েছে, এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা। তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত, ঠিক আছে? উত্তরটা যেভাবে দেখালাম সেভাবে লিখতে হবে। তাহলে উত্তরটা আমরা কি লিখব? গাছেরা বুড়ো লোকেদের নিজেদের ডালে বসিয়ে নিরাপদ স্থানে বা তারা যেখানে যেতে চাইতো সেখানে পৌঁছে দিত। হয়ে গেল। নেক্সট লিখব হচ্ছে 1.9। 1.9-এর প্রশ্নটা কি আছে? জঙ্গল থেকে ফেরার সময় একদল লোক কি করতো? জঙ্গল থেকে ফেরার সময় বা ফেরার পথে একদল লোক কি করতো? একদল লোক কি করতো আমরা জানি, উত্তরটা দেখে নিই। দেখো এখানে দেওয়া আছে, একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল, এখান থেকে জঙ্গল থেকে ফেরার সময় কি করতো দেখো, সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলতো। তাহলে আমরা জানতে পারলাম যে একদল লোক কি করতো, নিজেদের জিনিসপত্র গাছের ডালে দিয়ে তারা হেঁটে চলতো। তা আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা লিখব, জঙ্গল থেকে ফেরার পথে একদল লোক তাদের ভারী জিনিসপত্র তারা গাছের বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চলতো, ঠিক আছে? মনে থাকবে। নেক্সট 1.10-এর উত্তরটা কি আছে? ডালগুলো কাত হয়ে নিচে ঝুলে পড়তো কেন? নিচে কেন ঝুলে পড়তো দেখে নিই। দেখো এখানে উত্তরটা আছে, কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারতো না, ডালগুলি সব কাত হয়ে ঝুঁকে পড়তো নিচে। তাহলে আমরা জানতে পারলাম যে ওজন অনেক বেশি হতো, সেই জন্যই কিন্তু তারা কি হতো, ঝুঁকে পড়তো। তাহলে আমরা কি লিখবো উত্তরটা? ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়তো। ভারী জিনিসপত্রের ওজন সহ্য করতে না পেরে ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়তো। নেক্সট প্রশ্নে যাই। 1.11-তে কি আছে? ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষরা কি করত? মানুষরা কি করত আমরা উত্তরটা দেখে নেব। দেখো এখানে দেওয়া আছে উত্তরটা, মানুষরা তা দেখে সহানুভূতি দূরে থাক হো হো করে হেসে উঠল। সহানুভূতি স্পেলিংটা ভালো করে কিন্তু পড়তে হবে বাবা, ঠিক আছে? আচ্ছা তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? উত্তরটা আমরা দেখে নেব। উত্তরটা আমরা লিখব, ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষরা তাদের উপর সহানুভূতি না দেখিয়ে হো হো করে হেসে উঠল, ঠিক আছে? মনে থাকবে। নেক্সট 1.12। 1.12-তে কি লিখব? গাছেরা অপমানিত বোধ করলো কেন? গাছেরা কেন অপমানিত বোধ করলো? উত্তরটা আমরা দেখে নেব। দেখো এখানে দেওয়া আছে,
করুণার বদলে তাদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল, এমনকি সকলে মিলে আনন্দে হাততালি দিল। এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তারা অপমানিত বোধ করলো। তাই তো? তাহলে এই উত্তরটাকে কিন্তু আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। উত্তরটা তাহলে আমরা কি লিখবো? ভারী জিনিসপত্রের ওজনে গাছগুলিকে ঝুঁকে পড়তে দেখে করুণার বদলে মানুষদের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল। যে গাছগুলোকে ঝুঁকে পড়তে দেখে তারা করুণার বদলে মানুষের মুখে কুৎসিত হাসি ফুটে উঠল, এমনকি মানুষেরা আনন্দিত হয়ে হাততালিও দিচ্ছিল। ঠিক আছে? এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তারা খুবই অপমানিত বোধ করলো, বা এই জন্য তারা খুবই অপমানিত বোধ করলো লিখলেও হবে। ঠিক আছে? এইভাবে উত্তরটা কিন্তু লিখতে হবে। গার্জেনদের আমি একটাই রিকোয়েস্ট করবো, বাচ্চাদের অবশ্যই কিন্তু গল্পটা নিজেদেরকে রিডিং পড়তে দেবেন। নেক্সট কি বলছে? আমরা নেক্সট প্রশ্নে যাব হচ্ছে 1.13। তখন তারা কি ঠিক করেছিল? দেখো এখানে দেওয়া আছে, তখনই ঠিক করলো অনেক হয়েছে, আর তারা চলাফেরা করবে না। ঠিক আছে? তাহলে উত্তরটা আমরা কি লিখব? তারা তখন কি ঠিক করলো, এভাবে কিন্তু প্রশ্নটা দেবে না। পরীক্ষায় হঠাৎ করে তারা তখন কি ঠিক করলো এইভাবে দেবে না। এইভাবে প্রশ্নটা আসবে যে গাছেরা অপমানিত হওয়ার পরে কি ঠিক করলো। তো তখন আমাকে এইভাবে লিখতে হবে যে তখন গাছেরা ঠিক করলো তারা আর চলাফেরা করবে না। ঠিক আছে? মনে থাকবে, এইভাবে কিন্তু উত্তরটা লিখতে হবে। নেক্সট, তারপর থেকে কি হয় আমরা জানি। দেখি উত্তরটা কোথায় আছে। তারপর থেকে ভ্রমণের সময় মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। তাই তো? তাহলে আমরা উত্তরটা কি লিখব? উত্তরটা আমরা লিখব, তারপর থেকে ভ্রমণের সময় মানুষকে তার ভারী জিনিসপত্র নিজেকেই বইতে হয়। এটা একটু আমি সাজিয়ে দিয়েছি, এভাবে একটু সাজিয়ে লেখার চেষ্টা করবে। না পারলে যেটা উত্তর বইয়ে আছে সেটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর থেকে ভ্রমণের সময় মানুষকে তার ভারী জিনিসপত্র নিজেকেই বইতে হয়। ঠিক আছে? হলো। নেক্সট লাস্ট প্রশ্ন কি আছে? 1.15 কি রয়েছে? গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই করতে হবেই। ঠিক আছে? তাহলে একদম স্টার দিয়ে রাখতে হবে। ঠিক আছে? প্রশ্নটা তাহলে প্রশ্নটা কি বলেছে? গাছেরা আজও মানুষের কি কি উপকারে আসে। এটা দেখো উত্তরটা এখানে দেওয়া আছে। তবুও গাছেরা আজও কত উপকারী। ফল ফুল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের যোগান দেয় নিয়মিত। এই যে উত্তরটা আছে একদম এতটা আমাকে লিখতে হবে। কি লিখবো দেখে নি। দেখো উত্তরটা কি লিখবো? গাছেরা আজও মানুষের বহু উপকারে লাগে, যেমন ড্যাশ দিয়ে এইবার আমরা পয়েন্ট করে লিখবো। 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখবো, না লিখলেও পরপর লাইন করে লিখবো। ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর না দিলেও পরপর লাইন করে লিখবো। প্রথমে কি বলেছে? মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় গাছ, 1 নম্বর। নেক্সট কি বলেছে? মানুষকে রোদ বৃষ্টির থেকে বাঁচায়। নেক্সট, নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়, 3 নম্বর। নেক্সট 4 কি বলেছে? গাছেরা মানুষদের ফল ও ফুল দেয়, বা ফল ও ফুল প্রদান করে দিলেও হবে, প্রদান করে যদি ভুলে যাও দেয় লিখলেও হবে। ঠিক আছে? নেক্সট 5 নম্বর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই যে গাছগাছালি দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি হয়। ঠিক আছে? যদি এইটা গুরুত্বপূর্ণ কথাটা ভুলে যাও লিখবে যে গাছের থেকে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। ঠিক আছে? এইভাবে লিখলেও হবে। এই 5টা পয়েন্ট কিন্তু সুন্দর করে দিতে হবে। আরেকটা কথা এখানে আমি বলবো, এই পয়েন্টটা দেবে না কত পাখি গাছে বাসা করে, কারণ পাখির কথা এখানে জানতে চাইনি, এখানে জানতে চেয়েছে গাছেরা মানুষের কি কি উপকারে আসে। তো এখানে পাখিদের কথাটা আমরা দেব না। ঠিক আছে? বাকি যে পয়েন্টসগুলো আছে সেগুলো আমরা দেব। ঠিক আছে? আজকে আমি এতটা পর্যন্ত করালাম, এই প্রশ্ন উত্তরগুলো আমি সলভ করিয়ে দিলাম একটি বাক্যে। নেক্সট পরের দিন ভিডিওতে আমি
এই বাকি পুরোটা কমপ্লিট করিয়ে দেবো। এই ভিডিওটা আমি এই উইকের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে? বাকি পুরোটা কমপ্লিট করিয়ে দেবো, এই উইকের মধ্যেই পাবে। যাদের নোটিফিকেশান অন নেই অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবে, তাহলে ভিডিওটা দেখতে পেয়ে যাবে। এই উইকের মধ্যে যারা দেখবে নোটিফিকেশান অন করে রাখবে, পেয়ে যাবে। এরপরে যারা ভিডিওটা দেখবে এই ভিডিওটা, তারা এই ভিডিওর লাস্টে পিন করা থাকবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে। টাটা। আর গার্জেনদের আরেকটা কথা আমি বলবো, বাচ্চাদের জন্য আমি খুব ছোট ছোট কিছু শর্টস দিয়ে থাকি, শর্ট ভিডিও, যেটা খুব 30 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিওগুলো হয়, যেটা নিজে পড়ো বলে লেখা থাকে। ওইটা অবশ্যই 1 মিনিটেরও ভিডিও না, বাচ্চাদের অবশ্যই দেখতে দেবেন। কারণ ওই ভিডিওটা যদি ওরা দেখে তাহলে নিজে পড়ার যে মানে দক্ষতা ওদের মধ্যে সেটা চলে আসবে। এছাড়া বাক্য রচনা গঠন করতে পারবে তারা।